নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প। শুধু বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। নদিয়ার রাজসভায় প্রতিদিনই বসত মহারাজের সভা। পাশে মন্ত্রীরা, সভাসদরা, আর সবার মাঝে লুকিয়ে হাসি মুখে দাঁড়িয়েই থাকত বুদ্ধিমান গোপাল। সেদিন রাজা একটু মজা করে বলছিলেন। তিনি হঠাৎ বললেন, গোপাল, শুনেছি তুমি নাকি খুব মিষ্টি খেতে ভালোবাসো। গোপাল হেসে বললেন, মহারাজ, মিষ্টি তো জীবনের মতো, যত মেলে ততই ভালো। সবাই হাসির রোল উঠল। রাজারা ইশারা করতেই এক বড় থালা ভর্তি রসগোল্লা আর সন্দেশ এনে রাখা হলো। কিন্তু রাজা ধূর্ত হাসি হেসে বললেন, এই মিষ্টি খেতে পারবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত মহারাজ? তুমি একটাও মিষ্টি স্পর্শ করতে পারবে না। হাত না দিয়ে যদি খেতে পারো তবে সব তোমার। সভাসদরা তখন ফিসফিস করতে লাগলো। সবাই ভাবলো, এবার বুঝি গোপাল ধরা পড়ল। গোপাল থালার সামনে গিয়ে বসে পড়ল। একটু ভেবে বলল, মহারাজ, আপনি তো বলছেন হাত স্পর্শ করা যাবে না, কিন্তু মুখ দিয়ে তো খাবো এমন কিছু বলেননি। এ কথা বলেই সেই থালাটা একটু ঝুঁকিয়ে মুখ নামিয়ে মিষ্টিগুলো খেতে লাগলো। একের পর এক রসগোল্লা মুখে তুলে নিল। রাজসভায় হো হো করে হাসি পড়ে গেল। মহারাজা একটু বিরক্ত হলেও হাসি চেপে রাখতে পারলেন না। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন আগে রাজা সবার সামনে গোপালকে ঠাট্টা করে বলেছিলেন, তোমার বুদ্ধি শুধু কথায়, কাজে নয়। সেই দিনের সেই অপমান গোপাল ভোলেনি। আজ সে সুযোগ পেয়ে গেল। সব মিষ্টি খাওয়া শেষ করে গোপাল দাঁড়িয়ে বলল, মহারাজ, মিষ্টি খুব ভালো ছিল, তবে একটা কথা বলি। রাজা কৌতূহল হয়ে বলল, বলো। গোপাল মুচকি হেসে বলল, আজ প্রমাণ হলো কথার বুদ্ধি কাজে লাগে। আপনি কথায় ফাঁদ পেতেছিলেন, আর আমি কথাতেই বেরিয়ে এলাম। সবাই এবার হাসির রোল উঠল। রাজা এবার হেসে উঠলেন জোরে। ঠিক আছে গোপাল, আজ তুমি জিতলে। তোমার মিষ্টি প্রতিশোধ বেশ মধুরই হলো। সেদিন থেকে রাজা আর কখনো কথার খেলায় গোপালকে হারানোর চেষ্টা করতেন না, কারণ সবাই জানতো যেখানে বুদ্ধির লড়াই সেখানেই গোপালই সেরা।